কাঁচা তেঁতুলের ললিপপ এই নামটা তো প্রায় সবাই শুনেছেন, অনলাইনে প্রায় ভাইরাল। তো প্রায় 24 ঘন্টা প্লাস তেঁতুলগুলোকে ডিপ ফ্রিজে একদম ফ্রিজ করে বের করলাম। এখন 1 ঘন্টা ভিজিয়ে রাখবো পানিতে। এরপরে হচ্ছে এরকম সফট হয়ে আসবে, উপরের যে স্কিনটা আছে এটা তুলে ফেলতে খুব সহজ হবে যখন ফ্রিজ থেকে নামিয়ে আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন। তো এইভাবে আস্তে আস্তে করে তার স্কিনটা মানে ছাড়িয়ে নিচ্ছি। তো এটাই হচ্ছে এই তেঁতুলটা ছাড়িয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা লুক এরকমটাই হবে। এরপরে একটা গামলাতে 1 চামচ লবণ নিয়ে এই মানে স্কিন উঠানো যে তেঁতুলগুলো আমি রেডি করেছি এগুলো ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিট প্লাস। ভিজিয়ে রাখার পরে এটা টকটা আস্তে আস্তে কমতে থাকবে। তো আমি একটা প্যানে চিনি নিয়ে রেডি করছি ক্যারামেল। যেহেতু এই ললিপপ রেসিপিটা এই ক্যারামেলের মধ্যেই হয়ে থাকে, ক্যারামেল হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। তো এই চিনিগুলোকে জাস্ট স্টিল আমি সিটে রেখে দেওয়ার পরে আস্তে লালচে একটা বাদামি কালার চলে এসেছে। আস্তে নেড়ে চেড়ে একটা প্লাস্টিকের স্প্যাচুলা ইউজ করলে খুব ভালো হয়, কারণ যেহেতু তেঁতুল জিনিসটা খুব সফট নরম, এটা আস্তে করে নাড়তে হবে। সো আমি প্লাস্টিকের স্প্যাচুলা দিয়ে করতে চেষ্টা করেছি। তো ক্যারামেল প্রায় রেডি। এরকম বুদবুদ আকার যখন ক্যারামেলটা হয়ে যাবে তখন বুঝবেন আপনার ক্যারামেল রেডি। তখন আস্তে আস্তে করে খুব সতর্কতার সাথে দিবেন, এগুলো ভেঙে যাওয়ার চান্সেস বেশি থাকে। তারপরে আস্তে আস্তে করে আমি ক্যারামেলে সবগুলো তেঁতুল লবণাক্ত পানি থেকে উঠিয়ে দেওয়ার পরে এটা আস্তে আস্তে দেখবেন মানে ক্যারামেলটা পানির মতো হয়ে যাচ্ছে, মানে যে আঠালো ভাবটা ছিল সে আঠালো ভাবটা থাকবে না, কারণ তেঁতুলের মধ্যে যে পানিটা আছে এটা ক্যারামেলের সাথে মিশে আস্তে করে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। যেহেতু আচারটা দেখতেও সুন্দর লাগবে, পুরো আস্ত থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো এটা এক পর্যায়ে এরকম বুদবুদ আকারে যখন বলক চলে আসবে তখন বোঝা যাবে যে তেঁতুলটা ধীরে ধীরে সিদ্ধ হয়ে আসছে। আমি এই আচারটাকে 2 ভাগে রান্না করব। প্রথমত যে রান্না করব তখন এরকম 4 থেকে 5টা বলক আসার পরেই আমি এটাকে হালকা নেড়ে একদম আস্তে আস্তে মিশিয়ে রেখে দেব। এরপরে দেখা যাচ্ছে একবারে রান্না করতে গেলে এই তেঁতুলগুলো যেহেতু অনেক নরম ভেঙে যাওয়ার চান্সেস বেশি থাকে। তো আমি রেখে রেস্ট করতে দিব প্রায় 5 থেকে 6 ঘন্টা। 5 থেকে 6 ঘন্টা পরে আমি এইটাকে খুব যত্ন সহকারে আপনার 5 ফোড়ন গুঁড়ো ছিটিয়ে দিব, তার সাথে শুকনো মরিচ গুঁড়ো, যেটা দিলে একটু ঝাল ঝাল হবে, যে যেরকম ঝাল খান ওরকম পরিমাণ দিবেন। তো এটাকে দেওয়ার পরে আমি স্টিল রেস্টে রেখেছি 5 থেকে 6 ঘন্টা পরে আবার চুলার উপরে বসলাম। বসিয়ে এটার মধ্যে যে অতিরিক্ত পানিটা থাকবে সেই পানিটা কিন্তু বের হলে এটা লাস্ট যখন রান্না করবেন আরেকবার তখন কিন্তু শুকিয়ে যাবে, তখন খেতে খুবই ভালো লাগবে, আঠালো একটা ভাব আসবে এবং মোরব্বার যে কালারটা এটা চলে আসবে। তো এটা হচ্ছে এটার লাস্ট লুক। তো আমি ডেকোরেশনের জন্য একটা কলা পাতা ইউজ করেছি, তার সাথে আস্তে আস্তে করে ডেকোরেশনটা করে নিলাম যাতে করে আমার ভিডিওটা ভালো আসে, আপনাদের কাছে ভালো লাগে। তো এইভাবেই হলো কাঁচা তেঁতুলের ললিপপ, যেটা অনলাইনে ভাইরাল এবং আমার খুব পছন্দ। আমি অনলাইন থেকে এনেও খেয়েছি, তো বাসায় বানিয়ে নিলাম। আর আমার বাচ্চাদের কাছেও ডেজার্টটা অনেক ভালো লেগেছে, টক একটা ডেজার্ট। আপনারা বাসায় চেষ্টা করবেন বানিয়ে খেতে, সেটা অনেক স্বাস্থ্যসম্মত আমার মতো হবে, বাচ্চারাও খুব এনজয় করবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক, সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবে।